পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া বাদলা রে দালান ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো ভাই বলো বন্ধু বলো আপন তো কেউ নয় তোমার দু চারটা দিন কে দেখে হো দু চারটা দিন কে দেখে হো লইবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর হায়াত তো মোলাকাত বাকি কোরআন হাদিসের দ্বারাটা যদি ভুল করে থাকি আমি তাহলে আমাকে বলবেন ইনশাআল্লাহ শুধরাবার চেষ্টা করব এবং ভাষার দ্বারাতে যদি ভুল করে থাকি ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে যেন আমাকে কবুল করেন এবং আপনাদেরকে কবুল করেন আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সকল, আমরা এতক্ষণ আলমগীর আলমের সাহেবের আমরা বক্তব্য শুনছিলাম। মাশাআল্লাহ, তিনি খুব ভালোভাবে কোরআন হাদিসের বর্ণনা দিয়েছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা যেভাবে তিনি বললেন ওইভাবে যেন আমরা কোরআন এবং হাদিসের প্রতি আমল করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে ধারাবাহিক হিসাবে এখন আপনাদের সম্মুখে একজন বক্তাকে দিব। তার আগে আমি বলছি যে আপনারা এখনো এদিক ওদিকে না থেকে এসে বসে যান। আর গেটে আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা এদিকে আছে, যদি এদিকে এসে বসতেন তো খুব ভালো হতো। হয়তো বললে হয়তো পালিয়ে যাবেন নাকি, ফের পালাপালি করিয়েন না, একটু এদিকে এসে বসেন, জমে বসেন। মানে মানুষ থাকলে বক্তাগণ মানে যে বলতে ভালো লাগে, বক্তাগণের মানে যে ওয়াজ নসিহতটা খুব ভালো হয়। তাছাড়া যা হোক, এখন আপনাদের সম্মুখে ফজিলতুল শেখ জনাব মাওলানা মাহবুব আলম বিন আজিজুর রহমান সাহেব আসছেন। তিনি তাই আপনি বলছি যে সকলেই এসে বসে যান। আসসালামু আলাইকুম।